আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। জয়নগর মজিলপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিন্ময় দের উদ্যোগে এবং সার্বজনীন শ্রেষ্ঠী জগদ্ধাত্রী পূজা কমিটির সহযোগিতায় গত 25শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল আমন্ত্রণমূলক এক আন্ডারহ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা এবং 27শে ডিসেম্বর এলাকারই ছাত্রছাত্রীদের নিয়ে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 31শে ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বর্ষবরণ মঞ্চে সেই সব প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাঠে নামানোর জন্য যে সাহায্য করেছিল নুরজামাল খান, সে যখন মাঠে আসে আমি এদেরকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এরা কি খেলবে বড়দের সঙ্গে, কিন্তু এদের খেলা দেখে নিজেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। তাই তাদের এই মঞ্চে আমরা সংবর্ধিত করব। সাজ্জিদ খানকে আমি পুরস্কার দেওয়ার জন্যে এসআই কৃষ্ণেন্দু স্যারকে আমি অনুরোধ করছি। আসিফ মোল্লাকে পুরস্কৃত করবেন ডক্টর হরিসাধন নস্কর মহাশয়। দেখো কি জিনিসটা কই ফাড়া করে তোর স্ট্যান্ড নিতে ফাড়া করে তো ভালো করে এই তো ভিডিও তোকে পুরস্কৃত করবেন আমাদের জবর খবরের সাংবাদিক সুব্রত দাস মহাশয়। সবাই একটা জোরে হাততালি দাও। এই শিশু শিল্পী ক বিভাগে সিনিয়র ডিভিশন, যেটা সিনিয়র ডিভিশনে ও কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। এবারে এদিন বর্ষবরণ মঞ্চে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং অনুষ্ঠান কমিটির সভাপতি শ্রী বলরাম নস্কর, বিশিষ্ট কবি শশাঙ্ক শেখর চ্যাটার্জি, স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু ঘোষ, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার হরিসাধন নস্কর, বিশিষ্ট সাংবাদিক শুভব্রত দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি। একটু সামনের দিকে চলে আসুন, একটু সামনের দিকে এগিয়ে সরে আসুন, একটু এগিয়ে সবাই একটু হাততালি দিন। এরপরে আমরা বরণ করে নেব আমাদের ক্রিকেট টুর্নামেন্ট ও আমাদের এই অনুষ্ঠানের আয়োজন স্পন্সর এস জুয়েলার্স। ক্রিকেট টুর্নামেন্টে যে ট্রফি দুটো এবং টুর্নামেন্টের মূল যে আমাদের স্পন্সর করেছেন এস জুয়েলার্সের সমীর ভাইকে বরণ করে নেওয়ার জন্য আমাদের মেয়েদেরকে আমি অনুরোধ করছি। হয়তো হাততালি দিন, ক্লাবের ছেলেরা হাততালি দিচ্ছে না কেন? এই বর্ষবরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নগর মজিলপুর পৌরসভা 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিন্ময় দে। এদিনের মঞ্চ থেকে বসে আঁকো প্রতিযোগিতা ও ক্রিকেট প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতার জয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আমাদের মেয়েরা তাদেরকে সংবর্ধনা দিচ্ছে। বলরাম নস্কর মহাশয় তাকে সার্টিফিকেট দিয়ে পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। সবাই একটু জোরে হাততালি দাও। খুব সুন্দর এঁকেছে এরা। এদের আঁকায় এরা এঁকেছে যেমন খুশি আঁকো, যেমন খুশি আঁকো, যেমন খুশি আঁকোতে বিভাগ পথে 3য় স্থান অধিকার করেছে সৌরদীপ সীমানি। সৌরদীপ সীমানিকে পুরস্কার দেওয়ার জন্য আমি রামশঙ্কর বৈদ্য দাকে অনুরোধ করছি। এদের ছবিগুলো আমরা মঞ্চে রাখতে পারলে খুব ভালো হতো। এরা খুব সুন্দর রেখেছে। একটু মাঝের দিকে, একটু মাঝের দিকে। সৌরদীপ সীমানি বিশেষভাবে এটা আমি এটা সকলকে জানানোর জন্য জানাই
25শে ডিসেম্বর যে ক্রিকেট টুর্নামেন্টটা হয়েছিল, এতে যে মোট 8টা দল যে অংশগ্রহণ করেছিল, এই 8টা দলই কিন্তু আমাদের এই 7 নম্বর ওয়ার্ডেরই টিম, কোনো বাইরেকার টিম নয়। এবং এই 8টা দলের 9জন করে প্লেয়ার, মোট 9জন করে প্লেয়ার এই 8টা টিমে খেলেছিল। 8জন মাঠে নেমেছিল, 1জন করে রিজার্ভ ছিল। এই মোট 8 নং 72 জন, এই 72 জন প্লেয়ারই কিন্তু আমাদের 7 নম্বর ওয়ার্ডে। এই 7 নম্বর ওয়ার্ডে প্লেয়ারগুলোর জন্য সকালে একটা হাততালি দিন। আমি জানতাম না এত প্লেয়ার আমাদের ওয়ার্ডের মধ্যে ক্রিকেট অংশগ্রহণ করে। 72 জন টোটাল প্লেয়ার কিন্তু এই টুর্নামেন্টটা আমাদেরই ওয়ার্ডে তারাই খেলেছিল। তাদের ভিতর থেকে চ্যাম্পিয়ন হয়েছে এই 2 দল। এবারে আমি এদেরকে ট্রফি তুলে দেওয়ার জন্যে আমি হরিবাবুকে এবং এসআই কৃষ্ণেন্দু স্যারকে রানার্স ট্রফিটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরা এইসব প্লেয়াররা বিভিন্ন টুর্নামেন্টে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে আছে। অনুরোধ করছি সবাই একটু জোরে হাততালি দেবে। আমি আমার সাথে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিন্ময় দে মহাশয়কেও যৌথভাবে আবেদন করছি। রাতে সাংস্কৃতিক মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন ইন্ডিয়ান আইডল খ্যাত রনিতা ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্নেহা ও ঋত্বিক। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসেফ আইসেফ